উত্তরে বেড়েছে শীত, বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে সপ্তাহখানেক ধরে সন্ধ্যার পর ঘন কুয়াশা। যানবাহনের হেডলাইট জ্বালিয়েও 10 থেকে 15 গজ দূরত্ব পার হওয়া যায় না। দুর্ঘটনার শঙ্কায় ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা। প্রচুর কুয়াশা, রাস্তাঘাটে চলা একবারে মুশকিল ব্যাপার। গাড়ির কোনো বাতি কোনো কাজ করে না। আজকে ব্যাপক কুয়াশা ভাই, সেই জন্য আমরা আগুন পোহাচ্ছি ভাই ঠান্ডার কারণে। 5 কিলো স্পিডে এই টোটাল রাস্তাটা আসলাম। আগের তুলনায় আজকে কুয়াশা বেশি পড়ছে। নিম্ন আয়ের মানুষদের দেখছি তারা প্রচুর বিভাগে আছে। ঠান্ডা বেড়ে যাওয়ায় নবজাতক ও কম বয়সী শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে শীতজনিত শিশু রোগে বেড়ে যাওয়ায় মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের বাচ্চা হলো প্রথমে ছিল বমি, তারপর বমি বন্ধ হয়েছে, পরের দিন থেকে আবার পাতলা ভ্যানে শুরু হয়েছে ডায়রিয়া। শীতকালে নবজাতক সহ অন্য বয়সী শিশুদের পুষ্টিকর তাজা খাবার খাওয়ানো, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশি ও জ্বর হলে দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 40 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের শিশু ওয়ার্ডটা। আমাদের এখানে বর্তমানে 130টা পেশেন্ট ভর্তি আছে। তো এই সময় সাধারণত ডায়রিয়ার রোগীগুলো বেশি আসে, যেগুলো আমরা বলি যে ভাইরাল, রোটা ভাইরাল ডায়রিয়াগুলো, যে আসলে বাচ্চাকে খাওয়াটা ঠিকঠাক করতে হবে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। পরিবার পরিজন নিয়ে কষ্টে কাটছে দিন তাদের। কুয়াশা, খুব কুয়াশা। এই কুয়াশায় বেরোতে পারতে নেই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতে নেই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।